ক্রীড়া জগতে নিজেদের সুনাম অনেক আগেই অর্জন করেছেন, বলা যেতে পারে ক্রীড়া জগতে নিজেদের নামকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন রাজধানীর 9 বুলেটস ক্লাব। এবার সামাজিক দায়বদ্ধতায় এ ক্লাব নজির স্থাপন করলো, রক্তদান শিবিরের আয়োজন করলো আজ। এবং এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। ক্লাবের উদ্যোগে এই আয়োজন এবং ক্লাবের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন প্রত্যেকে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই ক্লাবটি ক্রীড়া জগতে যথেষ্ট সুনাম কুড়িয়েছে, তার সঙ্গে বা সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবিরের আয়োজন করেও দৃষ্টান্ত রাখলো। আমরা সেই আয়োজনের কিছুটা ঝলক দেখি, তার পাশাপাশি অতিথিদের বক্তব্য শুনি। সরকার তো অনেক কিছুই করবে, কিন্তু আপনাদের যেভাবে সামাজিক উন্নয়নে আপনারা কাজ করছেন, থেকে ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে, এত বছর ধরে ক্লাব, এবং এটা ত্রিপুরা রাজ্যে যতগুলো ক্লাব সংঘ আছে তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য নাম 9 বুলেটস। এবং আপনারা শিশু উৎসবের আয়োজন করেন আমি যা শুনলাম। তাছাড়া এই ধরনের আয়োজন, এই ধরনের রক্তদান শিবির এসবের মাধ্যমে একটা সামাজিক ভাবে কিন্তু তার একটা বাতাবরণ, একটা হেলদি বাতাবরণ কিন্তু সেটা হয়। এবং এতে করে আজকে আমার মেয়র সাহেব বলেছেন এখানে যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গড়বার জন্য আহ্বান করেছি, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন প্রতিটি পাড়াতে, প্রতিটি ক্লাব এর বিরুদ্ধে সোচ্চার হবে, তবেই সেটা সম্ভব হবে। এবং এটা কিন্তু একটা গণজাগরণের দরকার। আমি আশা করি এটাকে খুব আপনারা আরো বেশি এটার মধ্যে জোর দেওয়া। শুধু তাই নয়, গার্হস্থ্য সমস্যা নিয়েও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয়। আমরা সামাজিক জীব, আর প্রাণী জগতের মধ্যে শেষ কিন্তু আমরা মানুষরা, আমরা এসেছি, আর মানুষে এসে কিন্তু মানুষের সমস্যা। যাতে আমরা সমাজ একমাত্র তৈরি করে কিন্তু মানে মানুষরাই আমরা বলি যে সবচেয়ে উন্নততর জীব, কিন্তু এখানে কিন্তু আমরা সমস্যা সৃষ্টি করি। তো আমাদেরই দেখে রাখতে হবে। তো এইভাবে সামাজিক সচেতনতা নিশ্চয়ই মাধ্যমে বিভিন্ন সময়ে ক্লাবের মধ্যে আলোচনা, যে কোনো টপিকস, এই টপিকসের উপর ভিত্তি করে সপ্তাহে অন্তত একদিন, যারা অনেক আছে ক্লাবে আসতেও চায় না, যারা মনে করে যে শুধু একমাত্র তারাই ক্লাব নিয়ে থাকবে, আমরা আমাদের কাজ করব, আমাদের ফ্যামিলি নিয়ে থাকবো, আর কিছু করবো না, তাদেরকে নিয়ে আসা, তাদের যোগদানটা খুব দরকার। এখানে আমিও যেরকম ক্লাবের সাথে অনেকদিন যুক্ত ছিলাম, আমাদের মেয়র সাহেব অনেকদিন ধরে যুক্ত আছে, এখনো আছে মনে, আমার পক্ষে এখন সম্ভব হয় না। তো ক্লাবের কি কি সমস্যা, সেই সমস্যা সম্পর্কে আমার খুব ভালো মানে একটা আইডিয়া আছে। এখানে আপনারা যতই বেশি মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী যেটা এই রাজ্যে নেশামুক্ত রাজ্য গঠন করার ডাক দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো সফলতা দিয়ে। কারণ যারা যেসব ছেলে মেয়েরা বা যুবক যুবতী আগামী যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করবে, রাজ্য পরিচালনা করবে, আমাদের সমাজকে সুস্থ বা সবল রাখার চেষ্টা করবে, কাজ করবে, তারা কিন্তু সুস্থ থাকতে হবে। সেক্ষেত্রে নেশার থেকে দূরে থাকতে গেলে এই কর্মসংস্কৃতির সঙ্গে যত বেশি তাদেরকে জড়ানো যায়, ততই কিন্তু তারা সুস্থ ভালো থাকবে এবং সমাজ সুরক্ষিত থাকবে এবং পরিবার ও ভালো থাকবে। তো আমি বেশি আলোচনা রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা রাখবেন। বিশেষ আকর্ষণ এই শহরে এই ক্লাবের কাছে, কারণ মুখ্যমন্ত্রী তারা খুব কাছ থেকে পেয়েছেন এবং আমরাও খুব গর্বিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রতিটি জায়গায় যখনই যে কোনো ছোট হোক বড় কোনো অনুষ্ঠানে ওনাকে টাকা হয়, ধরনের অনুষ্ঠানগুলি কিন্তু সমস্ত ব্যস্ততার মধ্যে চলে আসেন। তো আমি যেহেতু ব্লাড ডোনেশন ক্যাম্প, আমি বলবো যে এটা খুব ভালো উদ্যোগ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের পরবর্তী সময় উনি কিন্তু সারা রাজ্যবাসীর কাছে আহ্বান রেখেছে, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে উনি আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। কারণ আমাদের ব্লাড ব্যাংক, যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, এই 14টি ব্লাড ব্যাংকের রক্তের যে ভারসাম্য রক্ষা করা, যোগান এবং চাহিদার মধ্যে এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসবে অত্যন্ত প্রয়োজনীয় আছে, বা স্বেচ্ছা যারা রক্তদান করেন। তিনি মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আজ অব্দি প্রচুর রক্ত আমাদের সংগৃহীত হচ্ছে। এই রক্ত স্বল্প
সতর্কতা আমি বলবো যে একটা ভারসাম্যের মধ্যে চলে এসছে যে রক্ষা করার ক্ষেত্রে, এবং শুধু মুখ্যমন্ত্রী আহ্বানে সারাদিন আপনারা আজকে এগিয়ে এসছেন, আমি এই কারণে ধন্যবাদ জানাই। এবং আমার আলোচনা দীর্ঘায়িত না করে নারায়ণ বুলস ক্লাবের আরো অগ্রগতি হোক, সমৃদ্ধি হোক, এবং তারা সমাজ গঠনে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও নারায়ণ বুলসের বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলি যাতে আরো এগিয়ে যায় এই আশা রেখে, এবং আমি 7 নম্বর বিধায়ক হিসেবে, এলাকার বিধায়ক হিসেবে, আগরতলা পৌর নিগম মেয়র হিসেবে, আপনাদের কাছের লোক হিসেবে আমি আপনাদের সমস্ত সহযোগিতায় আমাকে ডাকলে আমি অবশ্যই আমাকে পাবেন। নমস্কার, জয় হিন্দ। যে আমরা খুব খুশি, অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনি আসবেন, কিন্তু কোনো প্রোগ্রাম আমরা করতে পারছিলাম না, আপনারও সময় হচ্ছিল না। আজকে আসাতে আপনারা, উনি বললেন যে আমরা সবাই খুব খুশি, আর আপনারা যেরকম খুশি আমিও অত্যন্ত খুশি। এবং বিশেষ করে রক্তদান শিবিরে যখন আমি আসি, যখন খবর পাই, আমি সাধারণত মিস করি না, চলে আসি, কারণ এর কোনো বিকল্প কিন্তু এখনো তৈরি হয়নি। রক্ত আরেকজনের রক্ত দিয়েই তার যে গ্যাপটা সে পূরণ করতে পারবে। আমরা জানি রক্ত কখন কখন দরকার পড়ে, যারা এনিমিক পেশেন্ট তাদের রক্তের খুবই প্রয়োজন। রক্ত স্বল্পতায় যারা ভুগেন, তখন 7 গ্রামের নিচে 6 গ্রামের নিচে এরকমও যখন রক্ত থাকে, তখন ডাক্তারবাবুরা বলেন যে রক্ত দিতে হবে। তো সেই জায়গায় রক্ত যদি আপনার ব্লাড ব্যাংকে না থাকে তাহলে তো সমস্যা। এখানে প্রথমে আমি যখন ঢুকলাম, 2জন AB পজিটিভ আমি দেখলাম রক্ত দিচ্ছে, আমার কাছে আরেকজন B পজিটিভ, কিন্তু নেগেটিভ যে ব্লাড সেটা কিন্তু খুব কম পাওয়া যায়। আমাদের নেগেটিভ পার্সেন্টেজ প্রায় 15%, যেগুলো নেগেটিভ গ্রুপের ব্লাড। যদি আমরা বলি 4টা গ্রুপ আছে, কিন্তু 8টা গ্রুপ আছে। পজিটিভ 4টা, AB এবং O, কিন্তু এর যদি আমরা নেগেটিভ ধরি তো 8টা গ্রুপ আছে। তো নেগেটিভ ব্লাড থাকাটা খুব সমস্যা আমাদের কাছে, কারণ পার্সেন্টেজই কম, পপুলেশনে 15% শুধুমাত্র নেগেটিভ থাকে। তো আমি যা শুনলাম 100 জনের মতো আজকে এখানে ব্লাড ডোনেশন করবেন। এবং এই ধরনের শিবিরের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যারা এখনো রক্তদানে ইচ্ছুক না, অথচ স্বাস্থ্যবান, সব দিক দিয়ে ফিট, তাদেরকে উদ্বুদ্ধ করা। এখানে খালি যারা দিল তা না, আরো যারা অন্যরাও উদ্বুদ্ধ হয়, তাদের জন্য আজকের এই শিবিরের আরেকটা মানে উল্লেখযোগ্য আরেকটা দিক। আমরা জানি অ্যাওয়ারনেস খুব দরকার, যে রক্ত দিলে অনেকে মনে করে আমার শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু আসলে রক্ত দিলে শরীর ভালো হয়। কারণ আমাদের শরীরের মধ্যে এমন যে তার যে বিশেষ করে RBC, রেড ব্লাড কর্পাসেল, সেটা যদি আপনি শরীরে যদি বেশি দিন ধরে রাখতে পারবেন না, প্রতি 3 মাস পর পর এটা নষ্ট হয়ে যায়। কাজে এই জায়গার মধ্যে আমাদের পুরুষদের বেলায় আমাদের প্রতি পার কেজি ওজনে আমাদের 26 ml আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে। মহিলাদের বেলায় 16 ml থাকে উদ্বৃত্ত। কাজে আপনি যদি ওইভাবে হিসাব করেন, 350 মিলিলিটার যদি আপনি ব্লাড দেন, তাহলে এই উদ্বৃত্ত রক্তের একটা সামান্য অংশ মাত্র আপনি দিচ্ছেন। এবং ফ্রেশ ব্লাড যাওয়াতে শরীরের সমস্ত যে কোষগুলো আছে, সেলগুলো আছে, টিস্যুগুলো আছে, সেগুলোও কিন্তু আরো ভালো হয়। তো এই যে আলোচনা, সেইগুলো নিয়ে মানুষকে যখন আপনি বুঝাবেন, আমরা জানি যে 60 থেকে ইভেন 18 থেকে 60-65 অব্দি যারা 60 ইয়ার্সে যারা রক্ত দেন, তাদেরও কিন্তু রক্ত দিতে পারে প্রতিনিয়ত যারা দেন। এই কথাগুলো মানুষকে বলা, এবং রক্তদান ক্ষেত্রে এখানে যারা IGM থেকে এসছে, আমি যা জিজ্ঞেস করলাম, ওরা যারা ব্লাড নিতে এসছেন, ডাক্তারবাবুরা এবং অন্যান্য প্যারামেডিক, ওরা বলছিল চেক করতে হয়, কিন্তু আপনি দিলেই রক্ত আপনার চেক করবো আপনার শরীর ঠিক আছে কিনা। এতে করে আপনারও কিন্তু আপনি অন্য কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু স্ক্রিনিং হয়ে গেল। তা আপনি সেইভাবে তখন ডাক্তারবাবুর থেকে কথা পরামর্শ নিয়ে আপনি চিকিৎসাও করতে পারেন। আমি আশা করি এই ধরনের কাজ আপনারা আগামী দিন আরো এটাকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাবেন। আমাদের টোটাল যে নিয়ম হচ্ছে ব্লাড ব্যাংকে কত রক্ত রাখতে পারবেন। আপনি কিন্তু আজকে যদি মনে করেন 100 জনের মতো রক্ত দেবে, শুনলাম প্রথমে 150 জন নেবেন, কিন্তু পরে নাকি অনেকে মন খারাপ করেছে যে আমরা কেন দিতে পারবো না। তো 1000 বোতল কিন্তু আপনি একসাথে দিলে লাভ হবে না, এটা ব্যালেন্স রাখতে হয়। কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে যদি ওই রক্তটা যদি ইউজ না হয়, তাহলে কিন্তু সেটা ফেলে দিতে হয়। তাহলে এর জন্য রক্ত
সঞ্চালন কমিটি আমরা বানিয়েছি, তারা মনিটর করে কোন কোন জায়গার মধ্যে কি পরিমাণে রক্ত আছে সেটাকে মানে আপনার ব্যালেন্স করে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে আমাদের এই ব্লাড ডোনেশনের ব্যবস্থা করে। যাদের মধ্যে কোনো কন্ট্রিবিউশন নেই, পাড়াতে কোনো কন্ট্রিবিউশন নেই, ওটা ওদের বুঝাতে হবে। অথচ ক্লাবে যারা দিন রাত কাজ করে তারা কিন্তু এই সমাধান করছে, তো ওদেরকেও বুঝিয়ে, এবং এটা হয়েছে বলে আমার বোনেরা মেয়েরা এখানে এই কারণেই একটা ক্লাবের মধ্যে মেয়েরা মহিলারা যখন মানে চলে আসে তো বোঝা যায় যে এই এরিয়ার কি অবস্থা, এই এরিয়া কত সুন্দর চলছে। সবাইকে আবার এই অনুষ্ঠানে আমাকে হার্দিক তার পরিচিতি সত্যিকারের অর্থে যেটা সমস্ত ত্রিপুরাবাসী তথা অন্যান্য রাজ্য জানতে পেরেছে যখন ফুটবল খেলায় ওরা অংশগ্রহণ করে। এটা আলোড়ন সৃষ্টি করেছিল 9 বুলেটস ক্লাব। নামটা এত মানে অ্যাট্রাকটিভ যে সবাই কিন্তু এক যুগে সবাই জেনে 9 বুলেটস মানে ফুটবল খেলার একটা বিশেষ ওনাদের উল্লেখযোগ্য ভূমিকা। তো আজকে এখানে এসে অনেক কিছু জানলাম যে শুধু ফুটবল খেলা না, বিভিন্ন খেলার সাথেও যুক্ত ফিলান্থ্রপিক যা যা কাজ আছে সবই ওনারা করেন। আমরা দেখেছি যে 9 বুলেটস ক্লাবের যে একটু আগে যা শুনলাম তাতে দেখা গেল বস্ত্রদান থেকে শুরু করে যখনই অন্যান্য আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ওনারা কাজ করেছেন, যারা দুস্থ পরিবার তাদের জন্য ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন, এবং কোভিডের সময় কিন্তু ওনাদের উল্লেখযোগ্য একটা অবদান, আমার কাছে যা খবর আছে ওনারা কিন্তু সেই কাজটাও করেছেন। সাংস্কৃতিক দিক দিয়ে আপনাদের প্রেসিডেন্টও সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন, তো বিভিন্ন গান বাজনা এবং নাটক ইত্যাদিতে আপনারা সবসময় থাকেন। আমার খুব ভালো লাগলো যে প্রেসিডেন্টও মহিলা, আর যিনি সেক্রেটারি আছেন উনিও মহিলা, এবং মহিলাদের উন্নয়নের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের ক্ষমতায়ন। কিন্তু আমি দেখলাম যে আপনারা এর আগেই আপনারা সেইভাবে কাজ করছেন, এবং মহিলাদের উন্নয়নের স্বার্থে যা যা দরকার আপনারা কিন্তু করছেন। এবং গোটা আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। সামাজিক দায়বদ্ধতাতে এই ধরনের আয়োজন ধারাবাহিকভাবে করার কথা বলেছেন। 9 বুলেটস ক্লাব শুধু ফুটবল মাঠেই নয়, সামাজিক দায়বদ্ধতায় অন্যান্য কর্মসূচি সংগঠিত করে নজির করেছে বলে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তাদের ভূয়সী প্রশংসা করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।